বললে সমাজের কাছে তোমার পরিবার অস্বস্তিতে পড়বে, তাই না? আমার ব্যথা লয়ে আমার থাকতে দিয়ে খালি খেলে আমার লোকে খোঁচাখুচি করিস না, ভাল লাগে না গুলো। চয়ন, তুই আমার শাড়ি পরেছিস কেন? আমি জানি না মা, আমার প্রায় ইচ্ছা করে তোমার ড্রেস পরতে। জনাবার অয়ন স্যার একই বাবা মায়ের যমজ সন্তান। আজ থেকে তোমার বাড়ির বাইরে যাওয়া নিষেধ। আমার কি দোষ পাপা? আমাকে বাড়ির বাইরে যেতে মানা করছো কেন? ও মশগুড়া শ্মশানের, তারপরে গোরস্থান সবকিছু কইরা এখন আইসা কইতাছ এই জায়গা তোমার। আমার সাথে বাইসলামি করো, আমার চিনস না, আমার চিনস না। তোর বাইরে এর আগে একবার ধরছিলাম, তোর চাচারে এর আগে একবার এমন মাইর দিছিলাম জীবনে আমার নাম কইছে। যেখানকার জিনিস সেখানে চলে যা, যা 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 যা। আপনি কি সব বলছেন? আমি কোথায় যাবো? এটা তো আমার বাড়ির মা, তুমি কিছু বলছো না কেন? আম্মাজি, এইভাবে তো কাজ হইতেছে না। এখন তাহলে কি করব? মনে হইতেছে শিকল দিয়া বাঁধতে হইব, শিকল দিয়া। কি বলছেন আপনি? শিকল দিয়ে বান্ধা রাখতে হবে মানে কি? মা বান্ধবী কি বলি খালি দেখ। হাত তোর দক্ষিণ পূর্ব বসছে। আই এম সরি বাবা। কেন পাপা? তোমার সঙ্গে আমরা অন্যায় আচরণ করেছি। আমি খবর নিয়ে জেনেছি, তোমার ডাক্তারও বলেছে ইচ্ছে করে তুমি এ ধরনের আচরণ করো না। এটা তোমার হরমোনাল প্রবলেম। থ্যাঙ্কস পাপা, অ্যাটলিস্ট তোমরা বুঝতে পেরেছো আমার সমস্যাটা। বাবা চয়ন, তোমাকে আমি দেশের বাইরে পাঠিয়ে দেব। পাপা পাপা, আমি তোমাদের ছেড়ে কোথাও যেতে চাই না। না বাবা, আমি তোমাকে এদেশে রাখতে পারবো না। এদেশে তোমার কোনো ফিউচার নাই। আর তাছাড়া কি পাপা? তাছাড়া তোমার জন্য অয়নের লাইফটা তো আমি নষ্ট করে দিতে পারি না। আমার জন্য অয়নের লাইফ কেন নষ্ট হবে বাবা? হবে বাবা, হবে। তুমি বুঝতে পারছো না, অয়ন তোমার জন্য বুলিং এর শিকার হবে। আর তাছাড়া তুমি কেন বুঝতে পারছো না, আমার একটা পলিটিক্যাল ক্যারিয়ার আছে, পক্ষে বিপক্ষে লোকজন আছে, আমাদের ফ্যামিলির একটা সম্মান আছে। তুমি এখানে থাকলে আমি এখানে থাকলে তোমাদের খুব অসুবিধা হবে, তাই না বাবা? হ্যাঁ, এই জন্যই বলছি তোমাকে নরওয়ে চলে যেতে হবে। আমি নরওয়ে চলে গেলে তো আর কোনোদিন এই দেশে আসতে পারবো না। আমার তো বারবার তোমাদের দেখতে ইচ্ছা করবে বাবা। কেন পারবে না? তুমি ইচ্ছে করলেই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে, টেলিফোনে কথা বলতে পারবে, তোমার মায়ের সঙ্গে কথা বলতে পারবে, আমার সঙ্গে কথা বলতে পারবে, অয়নের সঙ্গে কথা বলতে পারবে।
আর তোমার যদি আমাদের দেখতে খুব ইচ্ছা করে তুমি আমাদেরকে বলবে, তোমাকে আসতে হবে না, আমরা নিজেরাই নরওয়ে চলে যাব। মা তুমিও কি চাও আমি দেশের বাইরে চলে যাই? বুঝতে পেরেছি তোমাদের দুজনের একই চাওয়া। বাবা আমি কি আমার নিজের মতো করে একটা সিদ্ধান্ত নিতে পারি? বিদেশ তোমাকে যেতেই হবে, তারপর যে কোনো সিদ্ধান্ত তুমি নিতে পারো। এইখানে গুরুমা আঙ্গ যেভাবে রাখছে আমাদের কখনো পর করে নাই, তো আমাদের আপন করে নিচ্ছে। আমগো জন্য আমাদের পরিবারের কাউকে বিব্রত হইতে হয়নি, আমরা সবাই সুখে আছি, ভালো আছি। আচ্ছা, তোমার মাকে দেখতে ইচ্ছা করে না কখনো? দেখতে ইচ্ছে করবো না কি জন্য, খুব দেখতে ইচ্ছে করে, খুব। আমি দেখি তো, বারগুলো আমি দেখি। তার মানে তুমি তুমি তোমাদের বাড়িতে যাও? আরে যাই, মানে আমি কি করি, আমি দূর থেকে মাঝে মাঝে মারে মনে করে যে ফুসকি ফাসকি দিয়ে দেখার চেষ্টা করি, মাঝে মাঝে দেখি না, আবার মনে করে যে ফিরে চলে আসি। সারাদিন 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 না, মা বারান্দায় আসে নাই। আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে তোমার মাকে তুমি দেখতে গিয়েছো আর তোমার মাও তোমাকে দেখে ফেলেছে? একবার হচ্ছে কি শোনো, আমি না ওই যে তোমার মাঠটা আছে না, মাঠটার সামনে গিয়া মনে করো যে কারে হচ্ছি, মারে দেও মারে দেও মারে দেও। ও মা সারাদিন মা একটুর জন্য বারান্দায় আসে না। আমার না বিশ্বাস করো মনটা খুব আনচান আনচান করতেছিল। যেই না আমি ঘোরা ধরছি যে না মা আর আইবো না, হঠাৎ করে মনে হলো মায়া মনে আইছে। সে দেখি কি আমার মা আইছে, আমার দিকে তো চাইছে কিন্তু ধরতে পারে নাই। চিনে নাই? না না না, একদম চিনে নাই? না চিনে নাই। আমি আমি মানুষ দেখছি, মা আমার চিনে নাই, আমি মানুষ দেখছি। আমি মানুষ দেখছি, আমার চিনে নাই। নয়ন, তুমি কেন আমার এত কাছে ডাকো? কেন তোমার কাছে ডাকি তুমি বোঝো না? জুমু তোমার ছাড়া আমার কোনো কিছু ভালো লাগে না। কেন নয়ন? আমি তো পরিপূর্ণ একজন নারী না, আমার ভিতর তুমি কি দেখছো? আচ্ছা, ভালোবাসা কোনো কিছু দেখে হয়? যার চোখে যারে ভালো লাগে সেটাই ভালোবাসা। তুমি হইতেছো আমার চোখে পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটা। সত্যি সত্যি কইতেছো? সত্যি কইতেছি। আমি তোমার মিথ্যা কইতে যাবো কেন? এই বুকা, তুমি কান্না করতেছো? নয়ন, আমিও একটা মানুষ, আমার এসে কেউ ভালোবাসতে পারে এটা আমি ভাবতেও পারি না। তুমি এইসব কথা কইয়া আমার মনে হইতেছে তুমি আমার স্বপ্ন দেখাইতেছো। স্বপ্ন না, এটাই সত্যি। শোনো, আমি তোমারে বিয়ে করব। বিয়া করবা? আমি তোমারে বিয়ে করব। তুমি মনে হয় জানো না। শোনো, তোমার যদি অপারেশন করানো হয় তাহলে তুমি স্বাভাবিক মেয়ে মানুষ হয়ে যেতে পারবা। আমি ডাক্তারের খোঁজ পাইছি। আমি এসব কথা জানি নয়ন। আরে তুমি কি জানো না জানো সেটা বড় কথা না। শোনো, বেশি টাকা পয়সা লাগবে না। তুমি কিছু টাকার ব্যালেন্স করতে পারবে না? কত টাকা? এই ধরো লাখখানেক, বাকিটা আমি দেবো। লাখখানিক টাকা? এত টাকা তো আমার কাছে নাই। তুমি কোনো চিন্তা করো না, আমি গরু মারছে কইলে। না না, খবরদার, তুমি কিন্তু ভুলে ওই কথা গুরু মারে বলবা না। সে তো রাজি হইবই না, উল্টা কিন্তু বাধা দিব। ম্যানেজ করতে পারবো না? আরে না, তুমি আমার গুরু মারে চিনো না,
আমি যদি গুরুমার কাছে 1 লাখ টাকা চাই সে আমারে দিবই দিব। তাহলে তো হয়ে গেল, কোনো টেনশন নাই। তুমি টাকার ব্যবস্থা করো, আমি অপারেশনের ব্যবস্থা করতেছি। অপারেশন সাকসেসফুল হলে আমরা বিয়েটা করে ফেলবো। সত্যি কইতাছো? সত্যি কইতেছি। মেয়েটা খুব ডিস্টার্ব করছে, আপনার সাথে দেখা না করে কিছুতেই অফিস থেকে যাবে না। বলে দিন আমি খুব বিজি, ওকে অ্যাটেন্ড করা এখন সম্ভব না, এটা বলে ওকে বিদায় দিন। স্যার, ও বলেছিল আপনাকে শুধু এতটুকু বলতে যে উনি চয়নকে চিনেন। বুলশিট। What do you think? জয়নের নাম বলে আপনি আমাকে ব্ল্যাকমেইল করতে চাইছেন? যাক, বিষয়টা নিয়ে কথা বলার জন্য আপনি মানসিকভাবে প্রস্তুত হয়েই আছেন। যা বলার দ্রুত বলে এখান থেকে বিদায় হন। আমি স্যার আপনার সাথে ঝগড়া করতে আসিনি, আর ওই যে বললেন ব্ল্যাকমেল, এরকম কোনো ইন্টেনশন আমার নেই। আমি শুধু চয়নের ব্যাপারে কথা বলতে এসেছি। সে আমার কাছে মৃত। ডেট পিপল অলওয়েজ আমার কাছে ফার্স্ট ক্লোজ চ্যাপ্টার। দ্যাট মিনস পাস্ট নিয়ে আমি আপনার সাথে আলোচনা করতে মোটেও রাজি না। আই এম নট ইন্টারেস্টেড অ্যাট অল। আপনাদের কাছে মানে আপনাদের ভাবনায় মৃত, বাট ইন রিয়ালিটি তিনি জলজ্যান্ত একজন মানুষ এবং অনেকের থেকে অনেক ভালো একজন মানুষ। তাহলে আপনাকে আমার পিছু যিনি লাগিয়েছেন তিনিই হচ্ছেন চয়ন, am I right? না, একদম না। আমি নিজে থেকে আপনার আর চয়নের সম্পর্ক খুঁজে বের করেছি। কেন খুঁজে বের করেছেন? আপনার উদ্দেশ্য কি? What do you want? উদ্দেশ্য প্রথমে তো অন্যরকম উদ্দেশ্য ছিল, কিন্তু এখন সেটি পাল্টে গেছে। ওকে, অ্যাপ্রিসিয়েট দ্যাট। আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার আগে বলে ফেলুন প্লিজ, আমি শুনতে চাচ্ছি। স্যার প্লিজ স্যার, চয়নকে আপনাদের পরিবারে ফিরিয়ে আনুন, তাকে তার প্রাপ্য সম্মানটা দিন স্যার, তাকে মেনে নেন। এই কথা বলার আপনি কে? কে দিয়েছে আপনাকে অধিকার? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম টিনা। আন্টি, আমি আপনার ছেলে চয়নকে চিনি। তুমি চয়নকে চেনো? জি, আমি শুধু ওনাকে চিনি না, উনি আমার খুব ভালো বন্ধু, খুব ভালো মানুষ তিনি। যেটা 3টি কথা আমার কাছ থেকে আপনি মনোযোগ দিয়ে শুনুন। প্রথম কথা হচ্ছে চয়ন আমাদের পরিবারের কেউ না। দ্যাটস ওয়াই ওকে নিয়ে কথা বলার আগ্রহ বা ইচ্ছে কোনোটাই আমার নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে চয়নকে নিয়ে আপনি এক বিন্দু বাড়াবাড়ি করবেন না, করলে কিন্তু এর পরিণাম ভয়াবহ হবে। আর তৃতীয় কথা হচ্ছে আপনি বারবার যে আমার অফিসে আসার দুঃসাহস দেখাচ্ছেন, এটা আমার একদম পছন্দ না। এরপর যদি আবার এরকম দুঃসাহস দেখান তাহলে কিন্তু আমি আইনি ব্যবস্থা নেব। নাও গেট আউট, গেট লস্ট প্লিজ, গেট লস্ট। আপনার কথা সব মোবাইলে রেকর্ড হয়ে গেছে স্যার। কংগ্রাচুলেশনস। অ্যাপ্রিশিয়েট দ্যাট। কত টাকা চান? জি, কি বলেন? আরে কত টাকা চান? মানি, আই এম টকিং অ্যাবাউট মানি। অ্যামাউন্ট প্লিজ। ভালো লাগলো শুনে স্যার। সবাই তো বড় হতে চায়, অনেক বড়। টাকা ছাড়া তো বড় হওয়া যায় না। প্রথম যেদিন আপনার অফিসে আসলাম, আপনার ইন্টারভিউ করলাম, আপনি এমন অপমান করলেন, খুব গায়ে লেগেছিল। আমি ভীষণ রেগে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল আপনার উইক পয়েন্ট খুঁজে বার করব, তারপরে আপনার অপমান আপনাকে ফেরত দেব। 50 কোটি। অ্যাবসলিউটলি অ্যাবসার্ড। আপনার যা মান সম্মান, 50 কোটি কম হয়ে যায়। 75 কোটি স্যার। একটা জাম্প করেই 25 কোটি টাকা বেশি, তাই না? রাউন্ড ফিগারে আসি স্যার। হাউ অ্যাবাউট 100 কোটি? অনেক সময় আপনি আমার নষ্ট করেছেন, এখন যান, গো। আপনি তো আমার সাথে ডিল করতে চাচ্ছেন না স্যার, কি আর করার। চয়নকে নিয়ে তাহলে প্রোগ্রামটা করেই ফেলি।
চয়ন আমার ভাই, এটা জানলে হয়তোবা সামাজিকভাবে আমার একটু ক্ষতি হবে, কিন্তু টাকা পয়সা দিয়ে সেটা আমি পুষিয়ে নিতে পারবো। আর ভাইয়ের প্রতি ভাইয়ের যে ভালোবাসা, সেটা পারবেন টাকা দিয়ে কিনতে? আপনার বাবা নামকরা রাজনীতিবিদ, তিনি পাছে লোকে কিছু বলে সেজন্য নিজের সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। ভালো আছেন তিনি? স্যার, জীবন কাউকে ক্ষমা করে না, বিশ্বাস করেন। জীবন অনেকভাবে সুযোগ দেয় ভালো থাকার জন্য। জীবনকে কি একবার সুযোগ দেওয়া উচিত নয়? এসব ব্ল্যাকমেল 50 কোটি 100 কোটি আমি রাগ করে বলেছি স্যার, আই এম সরি। আমার এগুলো কিছুই মাথায় ছিল না। আই টেক ইট ব্যাক, সরি স্যার। স্যার, আমি শুধু এখানে এসেছি যাতে আপনি আপনার ভাইয়ের সাথে একটা বার দেখা করেন। স্যার, আপনার ভাইয়ের মনের ভেতর কতগুলো বছর ধরে যে রক্তক্ষরণ হচ্ছে, স্যার এটা আপনি না দেখলে তো বুঝবেন না। আমি বলছি স্যার, আমি খুব ছোট মানুষ, আপনার পর্যায়ে হয়তো কোনোদিন আমি যেতে পারবো না, কিন্তু স্যার বিশ্বাস করেন, আপনার ভাইকে আমি অনেক কাছে থেকে দেখেছি। আপনার ভাই স্যার, আমার কেমন লাগছে একটা বাইরের লোক হয়ে চিন্তা করেন। আপনি স্যার একবার দেখা করেন, আমার বিশ্বাস এত বছরের যে ধারণা না স্যার, এই ধারণাটাই পাল্টে যাবে স্যার। একটা বার আপনি জয়নের সাথে দেখা করেন স্যার। স্যার আমি চয়নের সাথে দেখা করব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। বাবা, আমি ঠিক করেছি নেক্সট মান্থে আমি একটু আমেরিকায় যাব, আর একটা বিজনেস উইংস খুলবো সেজন্য। যা আছে সেটাই ঠিক করে রাখ না, বিজনেসের বাড়ানোর দরকার কি? এবার একটা বিয়ে করে ফেল, আর কত দেরি করবি? তোর মায়ের কথা তো শুনলি না, এবার আমার কথাটা শোন। কালকে চয়নের সঙ্গে আমার দেখা হবে। না, ওকে কোনো প্রশ্রয় দিস না। আমি শুনি না বাবা চয়ন কি বলতে চায়, তাতে তো দোষ নেই। কাল আরো প্ল্যান করলাম, অনসারের অ্যাপয়েন্টমেন্ট নিলাম, তোমার সাথে ওনার দেখা করিয়ে দেব। কি হবে এখন? তোরে দেখতে খুব স্মার্ট লাগতেছে রে ভাই। আর তুই তো একটা ছেলের শরীরে মেয়ের খোলস পরে বসে আছিস, অদ্ভুত